আসসালাম। বাড়িতে থেকে যখন খাবার নিয়ে গেছে কাজের লোকের জন্য, তখন এরকম মাথায় করে ওরকম খিচুড়ির ডাব্বা এবং বিশেষ করে আপনার কলাপাতা এরকম আ গাছ থেকে কেটে ডোম, ডোম করে কেটে নিয়ে দিয়েছে। আমরা এক সারিবদ্ধ কলাপাতা খেয়েছি। মসজিদে যখন নামাজ শেষে কেউ খিচুড়ি নিয়ে গেছে বা কিছু মিষ্টি জাতীয় কোনো জিনিস নিয়ে গেছে, সারিভাবে দিয়েছে, বসায় দিয়ে কলাপাতা সারিভাবে দিয়েছে। এরকম আমি দেখেছি। ওই দিনগুলোর কথা মনে হচ্ছে। এখন আর কলাপাতা আর নেই। এখন ডিজিটাল যুগ, বিভিন্ন ধরনের থালা বিভিন্ন ওইগুলাকে বাদ দিয়েছে। তা যদিও বাদ দেয়, আসলে কলাপাতার খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, যার জন্য আমি আসলে ভিডিওটা আমি তো মনে করছিলাম, যেহেতু কলাপাতা যখনই দেখলাম তখনই আমার ক্যামেরাটা এক খেলোয়াড়ের হাতে দিয়ে বললাম যে তুমি এই কলাপাতার এই খাদ্যর ভিডিওটা, আমাদের খাওয়ার ভিডিওটা তুমি একটু করে রাখো। কারণ আসলে এগুলো তো পিছনের স্মৃতিগুলো মনে করে দেয়। হ্যাঁ, আর সব বিষয়ে একটা জিনিস মনে রাখতে হবে যে আসলে পিছনের দিকগুলো মনে রেখে সামনের দিকে চলতে হয়। যদি চলা যায় তাহলে নিজের চলাটা সহজ হয়ে যায়, ভালো হয়। পিছনের দিনগুলো না ভোলা ঠিক। হ্যাঁ, অনেক স্মৃতি আছে যেগুলো পুরনো আছে, সামনের দিকে মাঝে মাঝে নিয়ে আসতে হবে।